আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিব। মায়াবাই ভৌতিকতার একটি সেগমেন্ট ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আপনারা শুনবেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি গল্প, ভুতুড়ে চশমা। এই গল্পে রয়েছে একজন বৃদ্ধের চোখের চশমা নিয়ে ঘটে যাওয়া অদ্ভুত ও রহস্যময় ঘটনার বিবরণ। চলুন শুরু করা যাক। নাতিটিকে কোলে নিয়ে আদর করতে গিয়ে মুরারিবাবুর চশমাটা গচ্চা গেল। নাতিটি সবে একটি দুটি দাঁত গজিয়েছে, মুখের কাছে আঙুল দেখলেই খপ করে ধরে কুটুস করে কামড় দেয় আর খিক খিক করে হাসে। কিন্তু দাদুর চোখ থেকে একটান চশমা খুলে নিয়ে ছুঁড়ে ফেলবে ভাবা যায়? এখনই এমন বিচ্ছু, তো ভবিষ্যতে কেমন হবে ভেবে উদ্বিগ্ন হলেন মুরারিবাবু। চশমা না থাকলে একেবারে কানা বলা চলে। তাছাড়া চশমাটা সবে কিছুদিন আগে করিয়েছিলেন, দামি স্টিল ফ্রেমের চশমা। চশমা ভেঙেছে যে দুষ্টুটা, তার দাদা নুকু, বয়স বছর 8। দাদুর অবস্থা দেখে দুঃখিত হয়ে বলল, চলো দাদু, তোমাকে চশমার দোকানে নিয়ে যাই। মুরারিবাবু বললেন, সে তো বউবাজারে, হরিকে বল একটা ট্যাক্সি ডেকে আনুক। হরির উপর ভরসা করা কঠিন। ট্যাক্সি ডাকার ছলে সে মোড়ের চায়ের দোকানে ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে এসে হয়তো বলবে, কেউ আসতে চাইছে না বড়বাবু। নুকু তা জানে বলে নিজেই বেরিয়ে গেল এবং তক্ষুনি একটা ট্যাক্সিও ডেকে আনলো। মাঝে মাঝে নুকু তার ক্ষমতা দেখিয়ে এমনই করে তাক লাগিয়ে দেয়। তবে দাদুর সঙ্গে তার যাওয়া হলো না, স্কুলের সময় হয়ে আসছে। ট্যাক্সিওয়ালার চেহারা খেকুটে, রোগা, মাথাটি প্রকাণ্ড, তার মধ্যিখানে কাঠির মতো এক গোছা চুল বসানো, কুতকুতে চোখ, ইয়া বড় নাক, খুব আলাপি মানুষ। পথে যেতে যেতে বলল, ছেলে মানুষ, বড় মুখ করে এসে বলল, দাদুর চশমা ভেঙেছে, বউবাজারে যাবেন চশমা করাতে? তা চশমা না থাকার কষ্ট আমি বুঝি স্যার। মুরারিবাবু হাসলেন। তোমার তো চশমাই নেই দেখছি, কি করে বুঝলেন তাহলে? ছিল, ট্যাক্সিওয়ালা বলল। আর দরকার হয় না, গত মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অতি চুক সেরে গেছে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, তার মানে? লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, বুঝলেন না? এক ধাক্কাতেই চশমা গুঁড়ো এবং চোখ পরিষ্কার। ট্যাক্সিওয়ালা খিক খিক করে হাসতে লাগলো। তারপর থেকে আর চশমার দরকার হয় না। এই যে আপনি চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না, একটা অ্যাক্সিডেন্ট না হলে বুঝবেন না। আতকে উঠে মুরারিবাবু বললেন, সর্বনাশ, ওসব অলুক্ষণে কথা বলবেন না মশাই, আমার চশমাই ভালো। ট্যাক্সিওয়ালা বলল, না না, কথার কথা বলছি। তা বউবাজারে কোন দোকানে চশমা করালেন স্যার? ফ্রেন্ডস অপটিক্যাল, খুব নাম করা দোকান। আপনি ইয়ংচুয়ের দোকানে করান না কেন? গলির ভেতরে ছোট্ট দোকান হলে কি হবে, সস্তায় ঝটপট এত ভালো চশমা আর কেউ করাতে পারে না, আধ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। মুরারিবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ, ফ্রেন্ডস অপটিক্যালসে বড্ড বেশি দাম নেই। তা ইয়ংচুয়ের সঙ্গে আপনার আলাপ আছে নাকি? খুব আছে, চলুন না, দেখবেন কত অমায়িক লোক ইয়ংচু সাহেব। ট্যাক্সিওয়ালা বউবাজারে একটা গলির মুখে ট্যাক্সি রেখে বলল, আসুন, কাছেই। ইয়ংচু অপটিক্যালস লেখা আছে ছোট্ট সাইনবোর্ডে। ঘুপচি এক ফালি ঘরের ভেতর বসে আছে একজন চীনা। কফিনের সাইজ শোকেসের ভেতরে গোটাকতক চশমা রয়েছে। মিটমিটে একটা বাল্ব জ্বলছে পেছনে। সরু গলিটা এমনিতেই দিন দুপুরে আধার হয়ে আছে। ট্যাক্সিওয়ালা বলে দিল, আমাদের পাড়ার লোক চুং সাহেব, বুঝলেন তো? বেশিক্ষণ বসিয়ে রাখলে চলবে না, ট্যাক্সি দাঁড় করানো আছে। মুরারিবাবু খুব অবাক হয়েছিলেন। বসিয়ে রেখে আধ ঘন্টার মধ্যে চশমা দেবে? অবশ্য চীনারা সব বিষয়ে দক্ষ। ওদের দেশে প্রাচীন যুগে আশ্চর্য সব বৈজ্ঞানিক কাণ্ড কারখানাও ঘটেছে। সেই প্রাচীন বিদ্যার জুড়েই হয়তো চুং সাহেব আধ ঘন্টার মধ্যে চশমা বানিয়ে দিলেও দিতে পারে। তবে ট্যাক্সির মিটার কিন্তু ঘুরবে এবং ভাড়ার অঙ্ক বেড়েই চলবে। তা বারুক,
চটজলদি চশমা পেলে কত সুবিধে, এই ভেবে মুরারিবাবু প্রেসক্রিপশন বের করে দিলেন চুং সাহেবকে। স্টিল ফ্রেমের চশমা পছন্দ, তাও বললেন চুং সাহেব। দেখে ফেরত দিয়ে বলল, ওকে বাবু, অনলি 10 মিনিটস। বলে কি 10 মিনিটে দেবে? মুরারিবাবু তাকিয়ে রইলেন মুগ্ধ দৃষ্টিতে। চুং সাহেব ঘরের ভেতর দিকে একটা সুড়ঙ্গে ঢুকে গেল। ট্যাক্সিওয়ালা চোখ নামিয়ে বলল, ম্যাজিক স্যার, ম্যাজিক। আমার বেলায় আধ ঘন্টা লেগেছিল, আপনার মাত্র 10 মিনিট। আসলে আপনাকে খদ্দের হিসেবে মনে ধরে গেছে চুং সাহেবের। মুরারিবাবু বললেন, হয়তো সব রকম পাওয়ারের চশমা আগে থেকে করা আছে তাই। বলা কঠিন স্যার, ট্যাক্সিওয়ালা বলল। ওই যে দেখছেন আমার মুন্ডুর মাপ, চোখের কোণা থেকে কান অবধি মেপে দেখুন, পাক্কা 10 ইঞ্চির কম নয়। এই বেখাপ্পা মাপের ফ্রেমও কি আগে থেকে করা থাকে? আসলে স্যার, চীনারা বহু রকম বিদ্যা জানে, বুঝলেন না? বুঝলেন মুরারিবাবু, তাই ঠিক। প্রাচীন কোনো গুপ্তবিদ্যার জুড়ে চুং সাহেব ঠিক মাপের চশমা ঝটপট বানিয়ে ফেলতে পারে। তেমনি মুগ্ধ চোখে ঘরের ভেতরকার সেই সুড়ঙ্গের দিকে তাকিয়ে রইলেন মুরারিবাবু। কিছুক্ষণ পরে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো চুং সাহেব। একটা ডিসের উপর রাখা সুন্দর স্টিল ফ্রেমের চশমা মুরারিবাবুর চোখে পরিয়ে দিয়ে ছোট্ট লাল গোল একটা আয়না ধরল ওর মুখের সামনে। মুরারিবাবুর মুখে হাসি ফুটে উঠল। অপূর্ব চেহারা খুলে গেছে একেবারে, মাপেও ঠিক আর পাওয়ারও ঠিক, পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাইফোকাল চশমা, ওপারের কাচের তফাতে দেখার জন্য এবং নিচের অংশ পড়াশোনার জন্য। চমৎকার। মানিব্যাগ বের করেই চুং সাহেব বলল, 20 রুপিজ অনলি। মাত্র 20 টাকা? তাহলে দেখা যাচ্ছে ফ্রেন্ডস অপটিক্যালস মহাজোচ্চোর। 200 টাকা দাম নিয়েছিল আগের চশমাটার। টাকা মিটিয়ে অনেকবার থ্যাঙ্কস জানিয়ে নতুন চশমা পরে ট্যাক্সিতে এসে চাপলেন মুরারিবাবু। ট্যাক্সিওয়ালা স্টার্ট দিয়ে খিক খিক করে হেসে বলল, কি বুঝলেন স্যার? যা বলেছিলুম তাই কি হলো না? মুরারিবাবু একগাল হেসে বললেন, ভালো, খুব ভালো। ট্যাক্সিওয়ালা বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল, ভাড়াও দেখুন খুব বেশি ওঠেনি, মাত্র টাকা 15। অন্য কেউ হলে? ট্যাক্সিওয়ালাকে আর কথাই বলতে দিলেন না মুরারিবাবু। একটা 20 টাকার নোট গুঁজে দিলেন ওর হাতে। নমস্কার করে চলে গেল ট্যাক্সিওয়ালা। ট্যাক্সির নাম্বারটা দেখে রাখলেন মুরারিবাবু, WBT, তারপর 409। ভবিষ্যতে কখনো দেখা হলে সুবিধা হবে। বলা যায় না, বর্ষার দিনে কোথাও আটকে গেলে কোনো ট্যাক্সি রাজি হচ্ছে না দেখে দিবাত যদি ওকে পেয়ে যান, তাকে না করতে পারবে না। বড় উপকারী, ভালো মানুষ লোকটা। বাড়ির সবাই খুব তারিফ করল নতুন চশমাটার, এমনকি যে বাচ্চাটার চশমা ভেঙেছিল সেও দাদুর মুখের দিকে তাকিয়ে খিক খিক করে হাসতে লাগলো। তবে দাদু আর ওর ধারে কাছে যাচ্ছেন না। নিজের ঘরে ঢুকে সেদিনের কাগজটা নিয়ে বসলেন মুরারিবাবু। কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে জানালা দিয়েও তাকাচ্ছিলেন। একসময় হঠাৎ দেখলেন শরতের নীল ঝকঝকে আকাশে একটা ট্যাক্সি ছুটে আসছে। ছুটে আসবে কিভাবে, উড়েই আসছে এবং প্রচণ্ড বেগে তার দিকে আসছে। আস্তে আস্তে একেবারে জানালার কাছে, আর ট্যাক্সিওয়ালা জানালা দিয়ে মাথা বের করে আছে। সেই ট্যাক্সিওয়ালা, লম্বা নাক, প্রকাণ্ড মাথা, মাথার উপর বসানো একগোছা কাঠি কাঠি চুল, কুতকুতে চোখ আর ঠোঁটে বিদঘুটে হাসি। আতকে উঠে দৃষ্টি সরিয়ে নিলেন, কিন্তু একই ট্যাক্সিটা যে তার ঘরের ভেতর এবং সেই ট্যাক্সিওয়ালা মুখ বাড়িয়ে হাসছে। খবরের কাগজে চোখ রাখলেন সঙ্গে সঙ্গে, কিন্তু ওরে বাবা, কাগজের উপরে যে তাই, সেই ট্যাক্সি ও ট্যাক্সিওয়ালা। এবার এতটুকুনটি হয়ে গেছে। পরিষ্কার পড়া যাচ্ছে ট্যাক্সির নম্বর, সেই নম্বর। ভয় পেয়ে চশমা খুলে ফেলে হাঁক দিলেন মুরারিবাবু, হরি, ও হরি, শিগগির একবার আয় তো। হরি এসে একগাল হেসে বলল, নতুন চশমাখানা শুনলুম ভালোই হয়েছে বড়বাবু, পড়ুন একবার দেখি।
মুরারিবাবু বললেন, হরি, একবার চশমাটা পরতো বাবা। হরি অবাক হয়ে বলল, কেন বড়বাবু, আমি চশমা পরব? আপনার চশমা? দূর হতভাগা, যা বলছি কর, নে পর। জোর করে পরিয়ে দিলেন হরির চোখে। হরি বলল, বাহ, খুব পস্কের চশমা, সব বড় বড় পোষ্টাপুষ্টি দেখতেছি। কিছু দেখতে পাচ্ছিস? জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখ। হরি জানালার কাছে এসে আকাশের দিকে তাকালো, তারপর বলল, ওরে বাবা, একখানা ট্যাক্সি আসিতেছে যে বড়বাবু। এই এই, চাপা দেবে যে। বলে চশমাটা খুলে ফেলল। মুরারিবাবু উত্তেজনা ও আতঙ্ক চেপে বললেন, এবার ঘরের ভেতরটা দেখতো হরি। হরি ভয় পেয়েছিল। বড়বাবুর কথায় ভয়ে ভয়ে আবার চশমা পরে ঘরের ভেতর তাকিয়ে, সর্বনাশ, ট্যাক্সিখানা ঘরে ঢুকে পড়িতেছে বলে খুলে ফেলল চুপ থেকে। মুরারিবাবু গম্ভীর হয়ে চশমা নিয়ে বললেন, হরি, কথাটা কাউকে বলিস নে, এটা একটা ম্যাজিক চশমা, বুঝলি তো? হরিও গম্ভীর হয়ে মাথা নেড়ে নিজের কাজে চলে গেল। মুরারিবাবু স্তম্ভিত হয়ে গেলেন। আস্তে আস্তে চলে এলেন গলি থেকে সদর রাস্তায়। পকেটে চুং সাহেবের চশমা ঠিকই আছে, অথচ চুং সাহেব বেঁচে নেই। 6-7 বছর আগে ডাকাতরা তাকে খুন করে গেছে। আজ সকালে তাহলে কি কোনো অলৌকিক পদ্ধতিতে মুরারিবাবু 6-7 বছর পিছিয়ে গিয়েছিলেন? খুব রহস্যময় ব্যাপার বলতে হয়। মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। আর ওই ট্যাক্সি এবং ট্যাক্সিওয়ালাই চশমার ভেতর ঢুকে গেল কিভাবে? এ হেয়ালি উদ্ধার করা সম্ভব নয় তার পক্ষে। উদ্ধার করা যেত যদি ট্যাক্সিওয়ালার সঙ্গে ফের দেখা হতো, কিন্তু ট্যাক্সিওয়ালা যে চুং সাহেবের মতো 6-7 বছর আগে এক মরে যাওয়া মানুষ নয়। তাই বা কে বলল? সম্ভবত সেও তাই। অপঘাতে মরে যাওয়া মানুষ, তা না হলে লরির সঙ্গে তার ট্যাক্সির মুখোমুখি ধাক্কা, চশমা ভাঙা এবং চোখ সরে যাওয়ার কথা বলছিল সে। শিউরে উঠলেন মুরারিবাবু। ফুটপাতে দাঁড়িয়ে সাহস করে আবার একবার চশমাটা বের করলেন। চোখে পড়ে আকাশের দিকে তাকালেন। আধ মিনিট পরেই সেই দৃশ্য আবার। তেরে আসছে হলুদ কালো ট্যাক্সি। জানালা দিয়ে মুন্ডু বের করা ট্যাক্সিওয়ালা, সেই লম্বা নাক, মাথার উপর কাঠি কাঠি এক গুছা চুল। ঝটপট চশমাটা খুলে পকেটে ভরে রাখলেন। তারপর সেন্ট্রাল এভিনিউর মোড়ে এসে দাঁড়িয়ে থাকা একটা বাসে উঠে পড়লেন। বাসে প্রচণ্ড ভিড়, কিন্তু উপায় কি? 4টে বাজতে না বাজতেই অবস্থা হয়ে যায়। বয়স হয়েছে মুরারিবাবুর। চিড়ে চেপটা হয়ে কোনো রকমে দাঁড়িয়ে রইলেন বাসের ভেতর। কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলেন তার পাঞ্জাবির পাশ পকেটে কেউ হাত ঢোকাচ্ছে। 2 হাতে উপরকার রড ধরে আছেন। হাত দুটো নামাবার উপায় নেই, এতটুকু নাড়ারও সাধ্য নেই তার। সামনে পেছনে দুপাশে লোকেরা তাকে ঠেসে রেখেছে। এ অবস্থায় মুখে পকেটমার বলে চেঁচানো ছাড়া আর কিছুই করা যায় না। কিন্তু চেঁচাতে গিয়ে থামলেন মুরারিবাবু, বরং মুচকি হাসলেন। যে পকেটমার হাত ঢোকাচ্ছে সেই পকেটে সেই ভুতুরে চশমাটা ছাড়া আর কিছুই নেই। নিয়ে যাক না বেটা, আপদ বিদায় হোক বরং। সেই বিদঘুটির জিনিসটা আবার কি ঝামেলা বাধায় বলা যায় না। কে বলতে পারে আচমকা ট্যাক্সিটা চশমা থেকে বেরিয়ে তাকে চাপা দেবে কিনা? সেটা হয়তো অসম্ভব নয়। যে জুড়ে ছুটে আসে মনে হয় তার উপর এসে পড়ল বলে, কিংবা ছুট্টটি হয়ে চোখের ভেতর ঢুকে যেতে পারে। পকেটমার পকেটে হাত ঢোকাচ্ছে আর মুরারিবাবু এইসব কথা ভেবে খিক করে হাসছেন। পাশের লোকটা তার দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, নিশ্চয়ই পাগলা ভাবছে তাকে। ভাবুক। কিন্তু তারপরেই কেউ চেঁচিয়ে উঠল, তবে রে বেটা, তখন থেকে দেখছি এই ভদ্রলোকের পকেটে হাত ঢুকানোর চেষ্টা করছিস। সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেল চলন্ত বাসের ভেতর। একসঙ্গে অসংখ্য যাত্রী কান ফোটানো গলায় চেঁচাতে থাকল, মার শালাকে, শেষ করে দে। বাসে পকেটমার ধরা পড়লে যা হয়, সে এক হুলস্থুল কাণ্ড। ভিড়ের ধাক্কায় মেয়েদের আর্তনাদ, বাচ্চাদের কান্না। বেগতিক বুঝে ড্রাইভার বাস দাঁড়া করালেন।
মুরারিবাবু দেখলেন একটা লোককে যাত্রীরা টানতে টানতে বাস থেকে নামাচ্ছে এবং সেই লোকটাই নিশ্চয়ই তার পকেটে হাত ঢুকিয়েছিল। কিন্তু রাস্তায় তাকে টেনে নামাতেই মুরারিবাবু হকচকিয়ে গেলেন। পকেট মারার কেউ নয়, সেই ট্যাক্সিওয়ালা, লম্বা নাক, মাথার উপর বসানো কাঠি কাঠি চুল। মুরারিবাবু ভিড় ঠেলে নামবার চেষ্টা করে চেঁচিয়ে উঠলেন, ওরে মারবেন না, ওরে মারবেন না। কিন্তু এখন এসব কথা শুনে কে? রাস্তার লোকেরাও ছুটে এসে জুটে গেছে, সবাই এটাকে মারবার চেষ্টা করছে। ভিড় ঠেলে মুরারিবাবু কিছুতেই তার কাছে যেতে পারলেন না। এই সময় বাসের কন্ডাক্টর চেঁচিয়ে বলল, বাস ছেড়ে যাচ্ছে, উঠবার হলে উঠে পড়ুন। নিমিষে ভিড় শূন্য হয়ে গেল। এ বাস ছেড়ে দিলে আবার কখন পাবে তাই ভরসা নেই। মুরারিবাবু তাকিয়ে রইলেন। কই, কোথায় গেল সেই ট্যাক্সিওয়ালা যাকে পকেটমার বলে লোকেরা বেদম পিটুনি দিচ্ছিল? তন্ন তন্ন করে খুঁজেও তাকে দেখতেই পেলেন না মুরারিবাবু। কোন ফাঁকে কেটে পড়েছে সে? তবে শুধু ওইটুকু পরিষ্কার বোঝা গেল, লোকটা চশমাটা হাতানোর তালে ছিল। নিশ্চয়ই কোনো কারণে সে চশমাটা মুরারিবাবুর কাছে থাকা ঠিক মনে করছে না। রহস্য আরও জট পাকিয়ে গেল তাহলে। মুরারিবাবু ভাবনায় গুম হয়ে গেলেন। তারপর বাসটা স্টার্ট দিতেই সম্বিত ফিরল। রোক রোক বলে চেঁচিয়ে উঠলেন বটে, কিন্তু তক্ষুনি থমকে দাঁড়ালেন। কোন সাহসে আবার বাসে চাপতে যাচ্ছেন ভিড়ের মধ্যে? সেদিন অনেক রাতে আরও একটা ঘটনা ঘটল। মুরারিবাবুর রাত জেগে বই পড়ার অভ্যাস, কিন্তু চশমার অভাবে বই পড়া হলো না, অথচ ঘুমও আসতে চাইল না। তাই বলে চুং সাহেবের চশমা পরে বই পড়ার সাহস ছিল না। বইয়ের পাতায় দেখবেন শুধু একটা রহস্যময় ট্যাক্সি, বই পড়া তো যায় না এভাবে। শুয়েছিলেন চুপচাপ, চশমা নিয়ে মাথায় ঘামাচ্ছিলেন অগত্যা। সেই সময় ফোন বাজল। রাত 12টায় কে ফোন করেছে? হাত বাড়িয়ে ফোন তুলে বললেন, হ্যালো, কাকে চাই? আপনি মুরারিমোহন সাঁতরা? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি তারাপদ বক্সি। নমস্কার স্যার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি স্যার, আজ সকালেই তো আপনাকে ট্যাক্সি করে চুং সাহেবের দোকানে। মুরারিবাবু নড়ে উঠলেন। আরে শুনুন শুনুন। শোনার আগে আমার কথাটা বলে নিই স্যার। উত্তেজনা চেপে মুরারিবাবু বললেন, হ্যাঁ বলুন। চুং সাহেব কেলেঙ্কারি করেছে। আজ সকালে আপনাকে চশমা তৈরি করে দেওয়ার পর দুপুরবেলা আমার সঙ্গে এক জায়গায় হঠাৎ দেখা। হাসতে হাসতে বলল, কি সেই বুড়োবাবুর চশমার ভেতর আমাকে ট্যাক্সি সমেত ঢুকিয়ে দিয়েছ? শুনে তো আমি ভাবনায় পড়ে গেলাম। বড়বাবু, মানে আপনি যদি ব্যাপারটা পুলিশের কানে তুলেন, বুঝলেন তো স্যার? কিছু বুঝলাম না। তাহলে ঘোড়ার কথাটা খুলে বলি স্যার। মুরারিবাবু বলেন, হ্যাঁ বলুন, সেটাই শুনতে চাই। বছর 6 আগে এক রাত্রিরে ভবানীপুরে প্যাসেঞ্জার নামিয়ে খালি ট্যাক্সি নিয়ে শ্যামবাজারে ফিরে আসছি। চৌরঙ্গিতে 4 জন লোক দাঁড় করিয়ে বলল শ্যামবাজার যাবে। খুশি হয়ে উঠালুম তাদের, কিন্তু তখন কি জানতুম ওদের কি মতলব। বলল বউবাজার হয়ে একটা কাজ সেরে ওদের যেতে হবে, তাই বউবাজারের দিকে চললুম। চুং সাহেবের দোকানের গলির মুখে আমাকে ট্যাক্সি দাঁড় করাতে বলল। 3 জন নেমে গেল। একজন আমার পেছন থেকে ছুরি দেখিয়ে বলল, চুপ, যা বলবো তাই করবে, টু শব্দ করলে মারা পড়বে। বুঝলেন তো স্যার? ওরা চুং সাহেবের দোকানে ডাকাতি করেছিল, তারপর চুং সাহেবকে খুন করে ট্যাক্সিতে ফিরে এলো। প্রাণের ভয়ে একটা কথাও বলতে পারলুম না। বুঝলেন না? মুরারিবাবু বললেন, আহা, বুঝতে পেরেছি। তারপর স্যার, লোকগুলো হুকুম দিল স্পিড বাড়াও। বাধ্য হয়ে স্পিড বাড়ালুম। সেন্ট্রাল এভিনিউতে যেই পৌঁছেছি, আচমকে একটা লরি এসে পড়ল মুখোমুখি, আর ব্যাস। বুঝলেন তো স্যার? বুঝলুম, আপনি অক্কা গেলেন একেবারেই। তার মানে আপনি ভূত হয়ে আমার সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, লজ্জা পাই স্যার ভূত বললে লজ্জা পান, কিন্তু বাসে উঠে আমার পকেটে হাত ঢোকাতে লজ্জা পান না?
ধরার পড়ার ভয়ে স্যার। পুলিশ, বুঝলেন না? পুলিশ এখনো খুঁজছে আমাকে। সেই পুলিশও নিশ্চয়ই ভূত। ঠিক ধরেছেন স্যার। তাই বলছিলুম, দয়া করে যদি চশমাটা আমাকে দেন খুব ভালো হয়। চুং সাহেব আমাকে আর জড়াতে পারবে না ডাকাতি কেসে, পুলিশও প্রমাণ পাবে না। মুরারিবাবু গর্জে বললেন, চালাকি? কেন স্যার, আপনি ভূত? হ্যাঁ হ্যাঁ, আবার লজ্জা দেবেন না স্যার। শাট আপ। আপনি ভূত হয়ে আমাকে টেলিফোন করছেন রাত দুপুরে? আমি কি কচি খোকা? সে কি স্যার, বিশ্বাস করলেন না? না, চুং সাহেবকে ডাকাতরা খুন করেছিল শুনে এসেছি, কিন্তু আপনি দিব্যি ট্যাক্সি করে এখনও ঘুরছেন। তার মানে আপনি বহাল তবিয়তে বেঁচে আছেন। চুং সাহেব ভূত, তাতে আর সন্দেহ নেই। ভূত হয়ে চুং সাহেব এতদিন আপনাকে ধরিয়ে দিতে চেয়েছেন। আপনাকে আমি ধরিয়ে দেব। মশাই, আমাকে কি বুদ্ধ পেয়েছেন যে বিশ্বাস করব? ভূত হয়েও আপনি আমার পকেটে হাত ঢোকাচ্ছিলেন এবং লোকেদের হাতে যথেষ্ট পিটুনি খাচ্ছিলেন। চুং সাহেবের ভূত যদি চশমা করে দিতে পারে, তাহলে আমিই বা আপনার পকেটে হাত ঢোকাতে পারি না কেন? লোকের হাতে মার খেতে আমার কি অসুবিধে স্যার? তর্কে হেরে মুরারিবাবু বললেন, কিন্তু আমি তো ভূত নই। আমি আপনাদের পুলিশ ভূতকে পাচ্ছি কোথায় যে চশমাটা দেব তাদের? ওরা আপনার আনাচে কানাচে ঘুরছে স্যার। আজ সকালে আমার ট্যাক্সি করে আপনাকে যেতে দেখেনি? মুরারিবাবু শিউরে উঠে জানালাগুলোর দিকে তাকালেন, তারপর বললেন, আপনি কোত্থেকে ফোন করছেন? যে হাসপাতালে মর্গে ছিলাম সেই হাসপাতালের পাবলিক বুথ থেকে। বেশ, চলে আসুন, চশমা পেয়ে যাবেন। আমি গোপনে যাব স্যার? তারাপদ বক্সি চাপা গলায় বলল, গিয়ে আপনার জানালায় টোকা দেব। আপনি দয়া করে জেগে থাকবেন। জানালা খোলা থাকে আমার ঘরে। এটা উচিত নয় স্যার, বিস্তর খারাপ লোক আনাচে কানাচে ঘুরে বেড়ায় আজকাল। ঠিক আছে, বলছেন যখন বন্ধ করে দেব, আপনি আসুন। ফোন রেখে মুরারিবাবু গুম হয়ে বসে রইলেন মিনিট দুই। মুহুর্মুহু গা শিউরে উঠল। এতক্ষণ একজন ভূতের সঙ্গে কথা বলছিলেন ভেবেই। তারপর ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে জানালাগুলো বন্ধ করে দিলেন। একটু পরে ঝমঝম করে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বর্ষার রাত। তাছাড়া এবারের বর্ষাটা বড্ড বেশি রকমের। কিন্তু তারাপদ বক্সির আসার নাম নেই। ভুতুরে চশমা ভূতের হাতেই চলে যাক, তাতে ক্ষতি মাত্র গোটা ৪৫ টাকা। মাঝখান থেকে চর্মচক্ষে ভূত দর্শন হয়ে গেল। মন্দ কি? এখন এসব কথা জানার পর দরকার খানিকটা সাহস। ভয় পেলে চলবে না। আবার ফোন বাজলো ক্রিং ক্রিং করে। তারাপদ বক্সি এ রাতে আসতে পারবে না বলবে নাকি? কে জানে, আনাচে কানাচে পুলিশ ঘুরে বেড়াচ্ছে বলছিল। কাপা কাপা হাতে ফোন তুলেই বললেন, তারাপদ বাবু নাকি? ফোনের ভেতর থেকে বিরিক্ষি গলায় ভেসে এলো, আপনি কি তারাপদ বক্সির কথা বলছেন? মুরারিবাবু বললেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? বউবাজার থানা থেকে বলছি। আপনার তাহলে তারাপদের সঙ্গে যোগাযোগ আছে? না, মানেটা আবার কি? শুনুন মুরারিবাবু, আমাদের কাছে খবর আছে। 1978 সালের 21শে জুলাই তারিখে বউবাজার এলাকায় ইংচুং সাহেবের দোকানে যে ডাকাতি হয়েছিল, সে ব্যাপারে আপনার কাছে একটা মূল্যবান এভিডেন্স আছে। বুঝেছি, চশমাটার কথা বলছেন তো? হ্যাঁ, শুনুন, এখনই আমরা যাচ্ছি আপনার কাছে। সাবধান, চশমাটা যেন কাউকে দেবেন না। আমরা খবর পেয়েছি তারাপদ ওটা চুরির মতলবে ঘুরছে। আপনার কাছে চাইতেও পারে। আপনি যা ভালো মানুষ, বলা যায় না কিছু। মুরারিবাবু বিব্রতভাবে বললেন, আচ্ছা আচ্ছা, আচ্ছা নয়, আমরা যাচ্ছি। ফোন রেখে মুরারিবাবু আবার গুম হয়ে গেলেন। বেচারা তারাপদ বক্সির তো কোনো দোষ নেই। ছুরি দেখিয়ে ডাকাতরা তাকে বাধ্য করেছিল ট্যাক্সি নিয়ে যেতে। খামাখা পুলিশ হয়রান করবে ওকে। কিন্তু তারাপদকে চশমা দিলে পুলিশ এসে তাকেই হয়রান করবে। কে জানে এ পুলিশ কোন পুলিশ? ভূত পুলিশ নাকি আসল পুলিশ? পুলিশ বলেই মনে হচ্ছে। বাইরে বৃষ্টি ঝরছে সমানে। একটা জানালা খুলেই বন্ধ করে দিলেন মুরারিবাবু। বৃষ্টির ছাট আসছে। ঘরের ভেতর
টেবিল ল্যাম্প জ্বলছিল। হঠাৎ সেটা নিভে গেল, ফ্যানও বন্ধ হয়ে গেল, মানে লোডশেডিং। অন্ধকারে টেবিলের ড্রয়ার হাতড়ে একটা মোমবাতি পাওয়া গেল। এত রাতে হরির ঘুম ভাঙানো কঠিন, একটা হেরিকেন হলেই ভালো হতো। মোমবাতিটা বড্ড ছোট আর লিকলিকে। মোমবাতিটা সবে জ্বালিয়েছেন, বাইরে খটখট ঝুপঝাপ জুতোর শব্দ শোনা গেল। তারপর দরজায় কড়া নাড়ার শব্দ। তাড়াহুড়ো করে দরজা খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মুরারিবাবু। চেয়ারের ডগায় মাথা লাগলো, বেশ জোরে লাগলো। কোকিয়ে উঠলেন মুরারিবাবু। তারপরই কানের কাছে নুকুর চিৎকার শুনতে পেলেন, দাদু দাদু। চোখ খুলে ফেলফেল করে তাকালেন মুরারিবাবু। তার মুখের সামনে নুকু, নুকুর বাবা, নুকুর মা এবং কোলে সেই চশমা কাটা বিচ্ছু খোকাটা। আর হরিও দাঁত বের করে হাসছে। ব্যাপারটা কি? মুরারিবাবু মুখটা একটু তুলে অবাক হলেন। এখন কোথায় শুয়েছেন তিনি? এত হাসপাতাল বলে মনে হচ্ছে। তার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়েও ব্যান্ডেজ। সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা কেমন করে উঠল। নুকু বলল, দাদু চোখ খোলো, আমরা তোমাকে দেখতে এসেছি। ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি তো মরে গিয়েছিলে যে। তবে তাই, লম্বা নাক, কুতকুতে চোখ, মাথার উপর কাঠি কাঠি চুল। একটা লোকের ট্যাক্সিতে চেপে চশমা করাতে যাচ্ছিলেন, মনে পড়ছে? কিন্তু কখন অ্যাক্সিডেন্টটা হলো কিছুতেই মনে পড়ছে না। যাই হোক, ট্যাক্সিতে ওঠার পর বাকিটা তাহলে ধাক্কা খেয়ে চোখের মগজে পরিষ্কার হওয়ার ফল। সময়ের উজানে চলে গিয়েছিল। খিকখিক করে হেসে উঠলেন মুরারিবাবু। তাকে হাসতে দেখে সবাই অবাক, উদ্বিগ্ন। পাগল হয়ে যাবেন না তো? না, আঘাত ততটা গুরুতর হয়নি। মাস তিনেকের মধ্যে মুরারিবাবু আগের মতো চলাফেরা করতে পারছেন। তবে ভারী আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেছে। বিনা চশমায় দিব্যি বই পড়তে পারছেন এবং দূরে সব কিছুই দেখতে পারছেন। তারাপদ বক্সী বলেছিল বটে, এক ধাক্কাতেই চোখ পরিষ্কার। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি চেয়ে মোড় অবধি গেলেন। আচমকা লরির ধাক্কা। ট্যাক্সিওয়ালা বেচারা নাকি মারা গেছে। যে আগেই মরে গিয়েছিল, দ্বিতীয়বার তার মরা আর না মরা সমান। এরপর একদিন মুরারিবাবু রাস্তার মোড়ে গেছেন ট্যাক্সি ধরতে। ভবানীপুরে ভাগ্নে শ্রীমান মুকুলের বাড়ি যাবেন, কিন্তু বাসে বেজায় ভিড়, ট্যাক্সিও পাচ্ছেন না। হঠাৎ দেখতে পেলেন একটা খালি ট্যাক্সি আসছে। হাত দেখাতেই ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। অমনি মুরারিবাবু দেখলেন সেই লম্বা নাক, কুতকুতে চোখ, মাথায় কাঠি কাঠি চুল। তারাপদ বক্সী আতকে এসে বললেন, না না, যাব না। এক ভদ্রলোক ট্যাক্সির জন্য তাক করছিলেন, তিনি তক্ষণে উঠে পড়লেন। মুরারিবাবু বারণ করার আগেই ট্যাক্সিতে বেরিয়ে গেল। সেই নম্বর WBT 409। যাগ্গে, আরেকজনের মগজ সাফ হয়ে যাবে ধাক্কা খেয়ে। এই কলকাতায় এমন কত ট্যাক্সি আর কত তারাপদ বক্সী ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে পুলিশ। মাথা ঘামিয়ে লাভ নেই। তবে মুরারিবাবু কৃতজ্ঞ বই কি, এক ধাক্কায় তার চোখ পরিষ্কার হয়ে গেছে আর চশমাও লাগে না। শেষ হলো আজকের পর্ব, ভুতুরে চশমা।